নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি বই পড়ানো হয় এবং সেগুলোর নাম কি, এবং বইগুলোর প্রচ্ছদ অলঙ্করণ কারা করেছেন সে বিষয়ে জানব। যারা বিগত দিনে ইন্টারভিউ দিয়েছে তাদের অনেককেই এখান থেকে প্রশ্ন করা হয়েছে, তাই আগামীতে যারা ইন্টারভিউ দেবে তাদের কথা চিন্তা করেই এই ভিডিওটি। যারা শুধু ইন্টারভিউ দেবে তারা নয়, যারা আগামীতে প্রাথমিকের টেট পরীক্ষা দেবে তাদের জন্যও এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে মূল আলোচনায় আসা যাক। প্রথমে আসি প্রাক প্রাথমিক, যেখানে 6 বছরের নিচে বাচ্চাদের পড়ানো হয়। প্রাক প্রাথমিকে মোট দুটো বই আছে। মজারু, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছে গৌতম চট্টোপাধ্যায়, আর কুটুম কাটাম, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছে বিদিশা মুখোপাধ্যায়। এই কুটুম কাটাম নামটা তোমরা একটু ভালো করে দেখে যাবে, কারণ এই নামটা অনেকেই গণ্ডগোল করে ফেলে। এরপরে আসছি বিহান। এই বইটি প্রাক প্রাথমিকের জন্য হলেও এটা কিন্তু শিক্ষার্থীদের দেওয়া হয় না, এটা শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুলেই রেখে দেওয়া হয়। এরপরে আসছি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে মোট 4টি বই আছে। আমার বই, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছে সুব্রত মাঝি। এই বইটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বের পরীক্ষা হয়ে গেলে দ্বিতীয় পর্ব দেওয়া হয়, দ্বিতীয় পর্বের পরীক্ষা হয়ে গেলে তৃতীয় পর্বের বইটি দেওয়া হয়। এরপরে আসছি সহজ পাঠ। সহজ পাঠটি প্রথম শ্রেণীতে প্রথম ভাগ দেওয়া হয়, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। এরপর হচ্ছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা, যেটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছে অজিতেশ কর। এরপরে আসছি দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতেও প্রথম শ্রেণীর মতো আমার বইটি আছে, যেটি 3টি ভাগে বিভক্ত, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন গৌতম চট্টোপাধ্যায়। প্রথম শ্রেণীর মতো দ্বিতীয় শ্রেণীতেও সহজপাঠ বইটি আছে। এখানে দ্বিতীয় ভাগ বইটি দেওয়া হয়, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক, এবং জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর। এরপরে আসছি তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণীতে মোট 7টি বই আছে, যার একটি হচ্ছে পাতাবাহার, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ। আমার গণিত বইটি প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস রায়, এবং আমাদের পরিবেশ বইটিও প্রচ্ছদ অলঙ্করণ করেছে দেবাশিস রায়। এরপর আসছি ইংরেজি বই, যার নাম বাটারফ্লাই, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবব্রত ঘোষ, এবং উইংস, এটাও 3টি ভাগে ভাগ করা আছে, যার প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর। স্বাস্থ্য ও শারীর শিক্ষা, এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ এবং শঙ্কর বসাক, এবং জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর। এরপর আসছি চতুর্থ শ্রেণী। চতুর্থ শ্রেণীতে মোট 8টি বই আছে। পাতাবাহার বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন যোধাজিৎ সেনগুপ্ত। ভাষাপাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্কর বসাক। আমার গণিত বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায়, এবং বাটারফ্লাই বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন শঙ্খ বন্দ্যোপাধ্যায়। উইংস, এখানে 3টি ভাগে ভাগ করা আছে, যে বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন দেবাশিস দেব, এবং আমাদের পরিবেশ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন হচ্ছে সম্প্রিয়া বন্দ্যোপাধ্যায় ও হীরাব্রত ঘোষ। স্বাস্থ্য ও শারীর শিক্ষা বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন হচ্ছে শঙ্কর বসাক ও কাঞ্চন গুহ, এবং জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর। এরপরে আসছি পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতেও ওই চতুর্থ শ্রেণীর মতো মোট 8টি বই আছে। পাতাবাহার, আমার গণিত এবং আমাদের পরিবেশ, এই 3টি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন হচ্ছে সমীর সরকার, এবং ভাষাপাঠ বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন
গৌতম চট্টোপাধ্যায়। ইংরেজি বই বাটারফ্লাইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সমীর সরকার এবং শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মাঝি। স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন কাঞ্চন গুহ ও শঙ্কর বসাক। উইংস বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সুব্রত মাঝি এবং বরাবরের মতো জগৎবাড়ি বইটির প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অজিতেশ কর। তো আমরা প্রত্যেকটা বই নিয়েই আলোচনা করলাম, যারা জানো তারাও একবার চোখ বুলিয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।